সুপ্রভাত বন্ধুরা, সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার। চান টান পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আজকে 8টার মধ্যে আমার সব কমপ্লিট হয়ে গেছে, সকাল 8টায়। আর সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কালকে শরীরটা একটু খারাপ হয়েছিল, আজকে ঠিক আছি। ওই জন্য তোমাদের রাত্রিবেলায় আর ভিডিও লাস্ট করতে পারিনি। চপ ভাজা দেখিয়ে শেষ করে দিয়েছিলাম। চপ আর চা দিলাম মদকে। এবার রাতের আর ডিনারের দেখানো হয়নি। ডিনারের সেরকম কিছু ছিল না। ডিনারের দিনে যেগুলো ছিল সেগুলো আমার বর খেলো, দুপুরে খাইনি না, ওইগুলোই ছিল আর কি। চলো এই যে কী হয় সারাদিনে দেখি। রোদ নাই সেরকম, বৃষ্টি মতন ভাব ভাব হয়ে আছে, ভালো লাগছে না। আর আমার বরের এখনও চান টান পুজো টুজো কিছু হয়নি, আমার হয়ে গেছে। ও এখন বসে বসে ফোন দেখছে, ফোন আসছে, এই হচ্ছে। আমার সকাল থেকে কাজ, ঘর মোছা, বাসন ধোয়া, ভাত দেওয়া, মায়ের আরতি দেখা সব হয়ে গেছে। মায়ের আরতিটা দেখি বলি না, মায়ের আরতিটা দেখি। চলো সারাদিনে কী হবে না হবে শেয়ার তো করবই। আলসি লাগছে, কাজ করতে ইচ্ছা করছে না আজকে, খুব আলসি লাগছে। রোদ নাই, মেঘ মেঘ হয়ে আছে। চলো খাবার পরে আসছি। ও বললো দুধ কর্নফ্লেক্স খাবো, আর আমি কি খাবো দেখি। আমার খাবার এখন খুব একটা ইচ্ছা নাই। খিদে পেলে তখন দেখবো কি খাবো। চলো কাটাকুটি করি, কি রান্না করব সেটাও দেখতে হবে। আজ মহাবীর জয়ন্তী না, মহাবীর জয়ন্তী। চলো খাবার পরে আসছি। কুটে নিয়ে তোমাদের সামনে এলাম, ধুয়ে সব রেডি করে নিলাম। আজকে এই দেখো, এটা করলা দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে, ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে একটা ঘ্যাটামেটা তরকারি করব। এটা করলা দিয়ে। আর এটা সিমের ঝাল করব। অনেক সিম নিয়ে এসছে না, সিমগুলো শেষ করতে হবে। সিমের ঝাল করব। আর এই পটল চারটে ভাজবো, নুন হলুদ মাখাবো। এখন এই পর্যন্ত ডাল করব, তারপর দেখি। আর ডিমের অমলেট করে দেবো খাওয়ার আগে। ব্যাস, আজকে মেনু এইটাই থাকবে। আর টক ফক আজকে আর কিছু করব না। চলো ফটাফট করে নিই। কাপড় শুকাতে দিয়েছি, কাপড় কটা মেলে নিয়ে ফটাফট করে নিই। তো করলাটা হালকা সবুজ সবুজ থাকবে, তবে ভালো লাগে। একদম কালচে করে নিলে সেটা ভালো লাগে না। বড়িটা ভেজে নিয়েছি, আর এটা করে নিই। আর দেখো সিমটা, এর মধ্যে সিম দিয়ে দিয়েছি। হালকা ভাপিয়ে নিলে না, নাহলে দরকচা হয়ে থাকে। এই আলুটা দিয়ে একবারে ভাপ দিয়ে নেবো, দুটো একসাথে হয়ে যাবে। ডাল দিলেও হয়ে যেত, কিন্তু ছোটো কুকারটা বসাচ্ছি তো হবে না, বড়ো কুকারটা বসালে হয়ে যাবে। তাহলে এটা বসিয়ে দিই, এটাকে এদিকে করে দিই। এটা একটা ভাপ দিলেই হয়ে যাবে, একটা সিটি মারবে ব্যাস। এই দেখো সিমের ঝাল করলাম। আর এইটা ওই শুক্তোর মতনই হয়েছে, বড়ি করলা আলু বেগুন টেগুন দিয়ে একটা শুক্তোর মতন। আর এটা মুসুরির ডাল। এই হচ্ছে এই মেনু। আর ডিমের অমলেট করে দেবো, পেঁয়াজ কেটেছি। আর এরকম ভাতটা পুর দিয়েছি, চাটনি ছিল। আর এরকম পটল ভেজে রেখেছি, চারটে পটল ভেজে রেখেছি। ও আসুক তারপরেই খাবো। কি মেঘ করছে দেখো, কিরম মেঘ এসছে, রোদ নাই। মানে ঘর হচ্ছে, ফ্ল্যাট নাই, ঘর হচ্ছে এখানটা, তাই কাজ করছে। চলো দেখি আমার বড় মশাই কখন আসে, তারপরে খাওয়া দাওয়া করবো। মেঘ করছে। আর ডিমের অমলেটটা ভাজবো। ভেজে রাখলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে, তখন একটু শুয়ে থাকবো আমি। চলো শুই আমি, হ্যাঁ।
চলো পরে আসছি। এই মাত্র খেয়ে দিয়ে গেল, একটু দেরি হয়েছে, একটু না অনেকটাই দেরি হয়েছে, 3:10-15 এলো। তো আমি বসে আছি আজ ব্যায়াম নাই বলে, ওই জন্য একটু দেরি করেই খেলাম। আজ ব্যায়ামের ছুটি আছে বলে, নাহলে আমি খেয়ে নিই, তাড়াতাড়ি খেয়ে নিই। দিয়ে খেয়ে দিয়ে বাসন টাসন মাজলাম, নিজে একটা লেবু নিয়ে বসলাম। মেঘ এসছে, এগুলো বন্ধ করব, বন্ধ না করলে না হাওয়াতে একদম ধুলো উড়িয়ে দেবে যদি বৃষ্টি হয়, কোনো ঠিক নাই। তো এই ব্যাপার। কি ভালো গন্ধটা আসছে, লেবুগুলো খেতে খুব ভালো লাগে আমার। তো খেলো, লেবু খেয়েও বেরোলো। আজ বললাম দুধ একদম আনবে না, দুধ অনেক জমে গেছে, ওই জন্য মানা করলাম। ভালো লাগে লেবুটা খেতে, টক টক তো, খুব একটা মিষ্টি নাই। এই দেখো মেঘ এসছে, হাওয়া দিচ্ছে। বৃষ্টি আসবে, ওইদিকে ঝড় উঠেছে, এই দেখো ওই দূরে, এই দেখো ধুলো উঠছে আস্তে আস্তে। এই যে লাইট কাটলো, বন্ধ করে দিই তার আগেই বাবা। খুব ঝড় উঠছে, ওইদিকে ব্যালকনিটাও বন্ধ করে দিয়ে আসি, নাহলে না গাছগুলো ভেঙে চুরে একাকার হবে। বললাম ওইদিকটা বন্ধ করে দিই, তাহলে নিশ্চিন্তে থাকতে পারবো। ধুলো, ওই দেখো ধুলো, থাক পরে হবে, পরে খুলবো। কি ধুলো উঠে, খুব ধুলো উঠছে। চলো একটু শোবো, লেবুটা খেয়ে নিয়ে তারপরে এবার একটুই শোবো, বেশি শুধু পায়রাগুলো উড়ে উড়ে যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। দেখো পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ধনেপাতা দিয়ে একটা পকোড়ি করব। এবার ইন্ডাকশানে করব। এইখানটা নিয়ে এলাম, কারণ ওইখানে করলে না ঝাঁঝ হবে, এই জন্য এইখানটা নিয়ে এলাম, এখানটার ব্যবস্থা করলাম। আর এটা পকোড়িটা ভাজবো। আর এইগুলো দেখছো, এগুলো এগ রোল করবো রাত্রে। এটা গাজর আর বিট কাটলাম, শসা, পেঁয়াজ, ধনেপাতা, আর এটার মধ্যে দিয়েছি। এবার ওগুলো খেতে চাইলো, যেন আমি করলাম এটা। চলো এটা করে নিই। গ্যাস আমাদের বুক হচ্ছে না জানো তো, সেই জন্য খুব অসুবিধায় পড়ে গেছি। সেই জন্য ইন্ডাকশানে আছে গ্যাস, এখন চলছে, কখন শেষ হয়ে যাবে কোনো ঠিক নাই, ভরা নাই না, সেই জন্য এটার ব্যবস্থাটা করলাম। কেননা যখন ইন্ডাকশান আছে তখন ইন্ডাকশানেই করি, লাইট আছে যখন। তো রাস্তা থেকেই বললো যে না ঘরে এসো, বাইরের থেকে কিছু আনতে হবে না, আমি তোমাকে পেঁয়াজি করে দিচ্ছি। ঠিক আছে। আর রাতে কী খাবো, এগ রোল করবো। তুমি এগ রোল খাও, এই জন্য এগ রোল খাবো। সস আনতে বলেছিলাম, সস নিয়ে এসছে। আর একটা শেজওয়ান সস আনতে বলেছিলাম, তাই নিয়ে এসছে। ম্যাগি সসটা সব থেকে ভালো। হয়ে গেছে, আর পিঠ উল্টে দিচ্ছি। সন্ধ্যে টিফিন হচ্ছে এটা, উল্টে দিয়ে তারপর আমার বরকে দিয়ে দেবো।
এই দেখো, আর এই দেখো ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটু রসুন কুচিও দিয়েছি, জানো, বলতে ভুলে গেছি, রসুন কুচিয়ে দিয়েছি। আর এটা ম্যাগি সস দিলাম, ম্যাগি সসটা খেতে ভালো লাগে, আনতে বলেছিলাম ম্যাগি সসটা। চলো এটা দিয়ে দিই। আমি আনছি। খাবে বললো চা, চা বসিয়েছি গো, দাঁড়াও। চা ঢাকা দিয়ে দিয়েছি, এটা ভালো চা তো, ফ্লেভারওয়ালা চা, সেই জন্য ঢাকা দিয়ে দিয়েছি। আর এই দেখো সসটা, শেজওয়ান সস আনতে বলেছিলাম, শেজওয়ান সস অনেকদিন থেকে ভাবছিলাম বলবো করে, আনা হচ্ছে না। নাও, ভালো লাগছে না? হ্যাঁ, আমি একটু খাবো চা, একটু খাবো, বেশি খাবো না। বানিয়ে নিলাম, এটা আমার, এটা ওর, 3টে বানালাম। রাতে তো বেশি খাওয়া যায় না, দেড়খানা করে ওকে সস দিলাম। আমি আর সস নিইনি, এর মধ্যে শসা পেঁয়াজ যেগুলো সব কেটেছিলাম ওগুলো সব দিয়ে দিলাম। চলো তাহলে ভিডিওটা শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি। কালকে নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতন টাটা, বাই বাই। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এটা ভেতরে ঢুকিয়ে দিলাম। চলো কালকে নতুন আবার ভিডিও করে দেখা হচ্ছে। আজকের মতন টাটা। চলো আমরা খেয়ে নিই, আমার বরকেও দিয়ে দিই, আমিও খেয়ে নিই।